রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাছে কর্মের অনুপ্রেরণা। আদায় করুন নিয়ামত বাড়াইকে, জোরে বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারা শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দেব। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় কে? অতএব সর্ব অবস্থায় সবখানে শুকরিয়া আদায় করব কার? আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বমানবতার বন্ধুর প্রতি বাংলার এক প্রান্ত থেকে দরুদ ও সালাম পেশ করছি। যে নবী হলেন একমাত্র নেতা, যেই নেতার চরিত্রের মাঝে কোনো সন্দেহ নাই, যেই চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই ময়দানে, চাটিয়াল ময়দানে অবস্থান করবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবীর সব উম্মত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাবেন। সেই ময়দানে সূর্য মাথার উপরে চলে আসবে, নাফরমান লোকদের মাথার মগজ গলে গলে চোখ দ্বারা কান দ্বারা বেয়ে বেয়ে পড়তে থাকবে। সেই ময়দানে কেউ পানির জন্য ওয়েট করবে না, কেউ আমার আপনার জন্য ওয়েট করবে না, একজন ব্যক্তি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি আমার আপনার জন্য অপেক্ষা করবে, আমার আপনার সুপারিশ করার জন্য অপেক্ষা করবে, তিনি হলেন আমার আপনার নেতা, আমার আপনার লিডার, আমার আপনার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অপেক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আপনাকে উত্তম চরিত্রবান রূপে পৃথিবীতে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ আপনার আমার আপনার মাঝে অনেক নেতা দেখতে পাবেন, অনেক মানুষকে দেখতে পাবেন, কিন্তু না না ভাই, চরিত্রের মাঝে ভেজাল আছে। মিথ্যা কথা বলে না, এই কথা আপনি বলতে পারবেন না। কিন্তু আমার আপনার একজন পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, যেই মানুষের চরিত্রের মাঝে কোনো কালিমা নাই, তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর শানে বাংলার এক প্রান্ত থেকে দরুদ ও সালাম পেশ করছি। সকলেই বলছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত আমার দিনদার তাওহীদি জনতার এক অংশ, যারা এখনো বাসায় বসে আছেন, এখনো দোকানে বসে রয়েছেন, আমি উদাত্ত আহ্বান রাখতে চাই, চলে আসুন আল্লাহর কোরআনের মজলিসে। কোরআনের মজলিসে বসলে লস হবে না, লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআল যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আরেকটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধরে দিলে পরে কি লস হবে ভাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সব মানুষ চাটিয়াল ময়দানে অপেক্ষা করবে। সেই ময়দানে এক শ্রেণীর মানুষের ঘাড় উঁচা থাকবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের ঘাড় উঁচা থাকবে? কোন ব্যক্তি তারা যাদের ঘাড় উঁচা থাকবে? বিশ্বনবী বলেন, দুনিয়াতে যারা মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে যারা, তাদের ঘাড় কিয়ামতের ময়দানে উঁচা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত তেলাওয়াতের পরে আল্লাহু আকবার ধ্বনি একটু জোরে দেওয়া যাবে ভাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবাআল যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ
আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো জোরে, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। ও মধুর নাম তিনি রে, হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক না? ও মধুর নাম তিনি রে, হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আছো সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি, ঠিক না? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আছো সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নাম তিনি চাই, হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা, ঠিক না? ও মধুর নাম তিনি চাই, হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। ভাই কষ্ট পাচ্ছে? ভালো লাগছে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমকে যারা এই কোরআনের মজলিসে বসে গেল, ইন্না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও তোমাদের মাঝে কোরআনুল কারীম নাজিল করে দিলাম। এই কোরআনের উপদেশ যারা মেনে নেবে, কোরআনুল কারীমের মজলিসে বসে কোরআনুল কারীমের এই উপদেশকে মেনে নেবে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সব পাপ রাশি ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব মাগফিরাত, জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য কিয়ামতের ময়দানে পুরস্কারের ব্যবস্থা করব। জোরে বলেন সুবহানাল্লাহ।